থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে এক ঐতিহাসিক বৈঠকের অপেক্ষায় রয়েছে কূটনৈতিক মহল। সেই সাথে এই সম্মেলনের দিকে বিশেষ নজর রাখছে ভারত, কারণ প্রথমবারের মতো দ্বিপাক্ষিক বৈঠক হতে যাচ্ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে মোদী প্রশাসনের সম্পর্ক যে সাপে নেউলে তা কারোরই অজানা নয়। দীর্ঘ 15 বছর হাসিনার উপর ভর করে বাংলাদেশে নিজেদের দাপট দেখালেও সেই দাপটের অবসান ঘটেছে হাসিনার পতনের মধ্য দিয়ে। ডক্টর ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা আরও বাড়তে শুরু করে। সেই ঘনিষ্ঠতা দেখে রীতিমতো চোখ কপালে ওঠার মতো অবস্থা হয় মোদীর। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। ডক্টর ইউনূস চীন সফরে যাওয়ার আগে থেকেই গুঞ্জন উঠতে শুরু হয় যে মোদী প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে চাইছে। প্রধান উপদেষ্টা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের এক সপ্তাহের মাথায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে চলেছেন। যদিও এর আগে গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে ডক্টর ইউনূস ও মোদীর মধ্যে বৈঠক হওয়ার বিষয়ে আলোচনা হয়েছিল, কিন্তু তখন দুই নেতার সফরসূচির মধ্যে ভিন্নতার কারণে বৈঠক হয়নি। বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ডক্টর ইউনূস ইতোমধ্যেই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে রয়েছেন। সম্মেলনের ফাঁকে নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া বিমস্টেক সম্মেলনের শেষ দিনে শুক্রবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রধান উপদেষ্টা চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবেন। আগামী 2 বছরের জন্য এই দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান ফরেন সার্ভিস একাডেমিতে এক মিডিয়া ব্রিফিংয়ে ইঙ্গিত দিয়েছেন যে ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠক হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, আমরা ভারতের সঙ্গে এই বৈঠকের জন্য অনুরোধ করেছি আর ইতিবাচক সাড়া পেয়েছি, এখন শুধু সময়ের অপেক্ষা। এই বহুল প্রতীক্ষিত সাক্ষাৎ সম্ভাব্য গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে হবে, যেখানে রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় গুরুত্ব পাবে। বিশ্লেষকদের মতে এই বৈঠক শুধু দুই নেতার ব্যক্তিগত সৌজন্য সাক্ষাৎ নয়, বরং দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের নতুন মাত্রা যোগ করতে পারে। একদিকে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা, অন্যদিকে আঞ্চলিক সহযোগিতা জোরদার। সব মিলিয়ে এই বৈঠক দুই দেশের সম্পর্কের উন্নতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে চলেছে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।